হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে কিন্তু আছে পথের দাবি, যে গল্পটা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো আজকে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি এই গল্প থেকে কিন্তু আমি তোমাদের সামনে এমসিকিউ তুলে ধরবো। ঠিক আছে, প্রথম পর্ব এমসিকিউর প্রথম পর্ব পথের দাবি গল্প থেকে। তো একটা কথা বারবার আমি প্রত্যেক দিন বলি, মানে যখনই আমি এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়াই, তোমরা কিন্তু আগে গল্পটাকে ভালো করে পড়বে। ঠিক আছে, এই টেক্সটটা অর্থাৎ পথের দাবি গল্পটা তোমরা কিন্তু অন্তত 5 থেকে 7-8 বার তোমরা খুব ভালো করে রিডিং পড়বে, প্রত্যেকটা লাইন পড়বে, প্রত্যেকটা ওয়ার্ড পড়বে। ঠিক আছে, তারপরে কিন্তু এই এমসিকিউগুলো করবে। ঠিক আছে, আমি বারবার বলছি, কিন্তু আগে কিন্তু টেক্সটটা ভালো করে পড়ো, তারপরে এমসিকিউগুলো পড়ো। এই এমসিকিউ বা শর্ট প্রশ্নের জন্য কিন্তু বাংলা থেকে কোনো সাজেশন ওয়াইজ পড়বে না, কারণ শর্ট প্রশ্নের বা গল্প বা কবিতার কোনো শর্ট প্রশ্ন হয় না। শর্ট প্রশ্নের সাজেশন হয় না। শর্ট প্রশ্ন হয় কিন্তু শর্ট প্রশ্নের সাজেশন হয় না, হতে পারে না। ঠিক আছে, সুতরাং যে যত বেশি টেক্সটটা ভালো করে পড়বে, তারপরে তুমি যত বেশি পারো এমসিকিউ, যত বেশি পারো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়বে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্টের জন্য 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি থেকে তোমাদের সামনে তুলে ধরছি এমসিকিউ প্রথম পর্ব। চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, কি দেখা গেল? সুমুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট নিয়ে বসে আছেন। হলঘরে কয়জন বাঙালি মোটঘাট নিয়ে বসেছিল? জন ছয়েক। পরে প্রশ্ন, জগদীশবাবু তদারক শুরু করে দিয়েছেন টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটুলি খুলে। পরে প্রশ্ন, পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? বর্মা অয়েল কোম্পানিতে। পরে প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট কে ছিলেন? সব্যসাচী মল্লিক। পরে প্রশ্ন, নিমাইবাবুর সম্মুখে যে লোকটিকে হাজির করা হলো সে কাস্তে কাস্তে এলো। পরে প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বয়স 30-32-এর অধিক নয়। চলে যাই পরের প্রশ্নে। কেবল আশ্চর্য বিষয়টি কি? দুটি চোখের দৃষ্টি। পরে প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চোখ দুটি ছিল গভীর জলাশয়ের মতো। পরে প্রশ্ন, সব্যসাচী মল্লিকের চোখের দৃষ্টিতে কি প্রবেশ করতে সাহস করে না? মৃত্যু। পরে প্রশ্ন, অপূর্ব মুগ্ধ হয়ে তাকিয়েছিল সব্যসাচী মল্লিকের দুটি চোখের দৃষ্টির দিকে। পরে প্রশ্ন, মহাপাত্রের মাথার কোন দিকে চুল নেই? ঘাড় ও কানের দিকে। পরে প্রশ্ন, গিরিশ মহাপাত্র কোথায় কি তেল মেখেছিল? লেবুর তেল। গিরিশ মহাপাত্র মাথায় কি তেল মেখেছিল? লেবুর তেল। পরে প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পরন ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। পরে প্রশ্ন দেখো, এটি কিন্তু 25 সালে পড়েছে পরীক্ষা। দেখো যে গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, মাধ্যমিক 2025-এ পড়েছে, রামধনু। ঠিক আছে, চলো এবার চলে যাবো আমরা পরের প্রশ্নে। স্টুডেন্টস একটু শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে, একটু শেয়ার করো। ঠিক আছে, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। পরের প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের পায়ে ছিল সবুজ রঙের ফুল মোজা। পরের প্রশ্ন, মহাপাত্রের বার্নিশ করা পাম্প শু ছিল আগাগোড়া লোহার নাল বাঁধানো। পরের প্রশ্ন, লোকটির হাতে একগাছি বেতের ছড়ি হরিণের শিঙের হাতল দেওয়া। পরের প্রশ্ন, যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি। বক্তাকে। উত্তর, অপূর্ব। পরের প্রশ্ন, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কার কালচারের কথা বলা হয়েছে? সব্যসাচী মল্লিকের। মহাপাত্রের ট্যাঁকে কি পাওয়া গিয়েছিল? একটি টাকা ও গন্ডা 6 পয়সা। পরের প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন? বস্তুটি কি? গাঁজার কলকে। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষটি হলেন নিমাইবাবু। পরের প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিই, নিজে খাইনে। বক্তা হলেন জগদীশবাবু। পরের প্রশ্ন, মহাপাত্রের বক্তব্য ছিল পরকে সেজে দিই, নিজে খাইনে, জিনিসটি কি? গাঁজা। এবং আজকের পথের দাবি গল্পের এমসিকিউ পর্বের শেষ প্রশ্ন দেখো। প্রথম এমসিকিউ পর্বের শেষ প্রশ্ন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র, কথাটি বলেছেন নিমাইবাবু। তো এই ছিল তোমাদের পথের দাবি গল্প থেকে এমসিকিউ এর প্রথম পর্ব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। বারবার বলছি, এই এমসিকিউগুলো পড়ার আগে তুমি কিন্তু অবশ্যই পথের দাবি গল্পটাকে কিন্তু অন্তত 5 থেকে 7-8 বার তুমি কিন্তু রিডিং পড়বে, লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড। ঠিক আছে, তারপরে কিন্তু এই এমসিকিউগুলো পড়বে। আর কোনো দিন যেন তোমরা এই কবিতা বা গল্প থেকে তোমরা কিন্তু শর্ট প্রশ্নের সাজেশন করতে যাবে না, গল্প বা কবিতা থেকে। ঠিক আছে, তো ভিডিওটা
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের সাজেশন দিচ্ছি ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস, ভূগোল এবং বাংলা সাজেশন। ঠিক আছে, তো অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।